খুঁজছে, একসাথে থাকবে বলে, মানে ঘর ভাড়া চাইছে আর কি, খুঁজছে আর কি। এবারে যেহেতু তারা বিবাহিত নয়, সেই কারণেই তাদেরকে ঘর ভাড়া দিচ্ছে না। এইবার সৌম্য ক্যারেক্টারটা, সে মানে যে বাড়িতে সে মানে ভাড়া ওঠে আর কি, সেই বাড়ির যে বাড়িওয়ালা ল্যান্ডলর্ডকে বলে দেয় যে আমরা বিবাহিত। এবারে এই যে মিথ্যে গল্প, যে ঠপের চাপটা দিল, এর পরবর্তীতে কি কি বাওয়াল হয়, কি কি হয়, এবং এই যে মিথ্যেটা এটা কোথায় কোন দিকে যায় যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে এই মিনি সিরিজটা দেখে দিতে হবে। খুবই কম সময়ের কাজ। তো সিরিজটার মধ্যে আমার কাছে কিন্তু অনেক কিছু ভালো লেগেছে। ভালো লাগলো কি কি, প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটা মানে দুটো সিনেমা আমি বলছি আপনার কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে হইচইয়ের একটা মিনি সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে ভালোবাসার বাড়ি। তার সিজন 1 এবং সিজন 2 একসাথে কভার করব, কারণ মিনি সিরিজ একটা এপিসোড রান টাইম হচ্ছে 12 থেকে 15 মিনিট। তো যেহেতু আমি ব্যাক টু ব্যাক দেখলাম দুটো সিজন আর কি, তো মনে হলো যে আলাদা ভিডিও না করে একটা ভিডিওর মধ্যে দুটো নিয়ে কভার করা যাক। তো এই সিরিজটা মানে মিনি সিরিজটা ডিরেক্ট করেছেন হচ্ছে অরিত্র সেন, এবং এখানে আমরা সৌম্য মুখার্জি এবং অঙ্গনা রায়কে ফিচার করতে দেখছি। তো এখানে আমরা যেটা দেখতেছি গল্প লেভেলে, সেটা হচ্ছে যে সৌম্য এবং অঙ্গনা, তারা হচ্ছে কাপল, ম্যারেড কাপল না অবশ্যই। তারা হচ্ছে বাড়ি খুঁজছে, দুজনেই তারা মুখোশ দিয়েছে, বাড়ি তারা খুঁজছে, একসাথে থাকবে বলে, মানে ঘর ভাড়া চাইছে আর কি, খুঁজছে আর কি। এবারে যেহেতু তারা বিবাহিত নয়, সেই কারণেই তাদেরকে ঘর ভাড়া দিচ্ছে না। এইবার সৌম্য ক্যারেক্টারটা, সে মানে যে বাড়িতে সে মানে ভাড়া ওঠে আর কি, সেই বাড়ির যে বাড়িওয়ালা ল্যান্ডলর্ডকে বলে দেয় যে আমরা বিবাহিত। এবারে এই যে মিথ্যে গল্প, যে ঠপের চাপটা দিল, এর পরবর্তীতে কি কি বাওয়াল হয়, কি কি হয়, এবং এই যে মিথ্যেটা এটা কোথায় কোন দিকে যায় যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে এই মিনি সিরিজটা দেখে দিতে হবে। খুবই কম সময়ের কাজ। তো সিরিজটার মধ্যে আমার কাছে কিন্তু অনেক কিছু ভালো লেগেছে। ভালো লাগলো কি কি, প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটা মানে দুটো সিনেমা আমি বলছি, আপনার কিন্তু এটা খুব সুন্দর টাইম পাস কিন্তু করিয়ে দেবে। এখানে পুরো সিরিজটা দাঁড়িয়েছে মোমেন্টসের উপরে, একদম মানে খুব হালকা লাইট মোডের মোমেন্ট এখানে রয়েছে। এখানে কিন্তু অনেক কিছু মেসেজ দিচ্ছে, ঠিক আছে, যে এই যে আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম যে খুঁটিনাটি যে বিষয়বস্তু যেগুলো রয়েছে, যে সমস্যা যেগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলোকে আপনি কিভাবে পার করবেন, সেগুলোকে আপনি কিভাবে মানে তার সাথে আপনি লড়াই করবেন। এবার এই যে মেসেজটা দিচ্ছে, এটা কিন্তু খুব হালকা মুডে খুব লাইট মেসেজটা দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা বলে খেলেও কিন্তু হয়ে যাচ্ছে না, কিন্তু মানে যখন আপনি দেখবেন কাজটা, আপনার কোথাও কিন্তু মনে হবে না যে মানে আপনাকে জ্ঞান দেওয়া হচ্ছে। এখানে সৌম্য অঙ্গনের মধ্যে যে সম্পর্ক, যে বন্ডিং, সেটা দেখতে খুব মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে আর কি। তারপরে হচ্ছে এখানে বাড়িওয়ালা যে সঙ্গে সম্পর্ক দেখানো, সেটা বেশ সুন্দর লাগে দেখতে আর কি। তো এবং সিজন 1 যেখানে শেষ হচ্ছে, যে ক্লিফ হ্যাঙ্গারটা হয়, সেটা কিন্তু বলতো যে বেশ মজাদার। সিজন 2 এর মধ্যে প্যারেন্টিং এর যে দিকটা, যে সন্তানের জীবনে তার বাবা মায়ের ইনভলভমেন্টটা ঠিক কোন সময় দরকার এবং সেটা কতটা প্রয়োজনীয়, সেটাকে খুব বিউটিফুল দেখানো হয়েছে। এবং তার সঙ্গে এটাও দেখানো হয়েছে, মানে একটা জিনিস এখানে ব্রেক করা হয়েছে, যে জেনারেলি আমরা কি দেখতে পাই, যে মেয়ের বাবারা হচ্ছে প্রচন্ড স্ট্রিক্ট। যেখানে দেখবেন একটা মিম রয়েছে যে সব মেয়ের মধ্যে ডিটেল যে সিমরান নাও থাকতে পারে, কিন্তু সব মেয়ের বাবার মধ্যে একটা করে কিন্তু অমরিশ পুরী থাকে। তো এটা আমরা দেখে এসেছি যে মেয়ের বাবারা হচ্ছে প্রচন্ড স্ট্রিক্ট হয়, এবং মেয়ের মা তারা হচ্ছে মেয়েদেরকে কিন্তু তার মেয়েকে কিন্তু সাপোর্ট করে আসে। এইখানে এটাকে ব্রেক করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে মেয়ের যে বাবা, তিনি কিন্তু খুব দিল খোলা, ঠিক আছে। তিনি হচ্ছেন পিটি টিচার ছিলেন, ইয়োগা বা শারীরিক শিক্ষা টিচার ছিলেন। তো তিনি প্রচন্ড হচ্ছে মানে একদম লাইট ফুডের একজন মানুষ। অন্যদিকে মেয়ের যে মা, সে হচ্ছে স্ট্রিক্ট, ঠিক আছে, যেরকম মেয়ের বাবারা হয়ে থাকে আর কি, রাশভারী গম্ভীর। উনি হচ্ছে মেয়ের মা হচ্ছে এখানে স্কুল টিচার, প্রিন্সিপাল ছিলেন আর কি। তো উনি প্রচন্ড স্ট্রিক্ট, একদম রাশভারী একজন মহিলা একদম আর কি। তো এইটাকে ব্রেক করা হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে যে কমেডি, যে প্যান্টাসগুলো, সেগুলো কিন্তু আপনাকে মজা দেবে, ঠিক আছে। সিরিজটা যেহেতু ছোট আর কি, দুটো সিরিজ ছোট ছোট আর কি। তো এবং যেহেতু কিছু না কিছু হচ্ছে সবসময় আর কি, কারণ যেহেতু একটা মিথ্যে থেকে সবকিছু শুরু হয়েছে, এবং সেটাকে ঢাকতে নানা রকম তাদের কিছু করতে হচ্ছে আর কি। তো এখানে যেহেতু অনেক ইভেন্ট যেহেতু হতে থাকছে, তা আপনি কিন্তু বোর করছেন, কিন্তু মজা কিন্তু দিচ্ছে, মানে আপনার জন্য কমেডিগুলো কিন্তু আমার জন্য ওয়ার্ক করছে, কমেডিগুলো মজা দিচ্ছে। এবং এখানে কমেডিগুলো পরে কিন্তু সিচুয়েশন লাগে, এবং সেগুলো কিন্তু বেশ ভালো আর কি, ঠিক আছে। একদম যেটা বললাম হালকা মোডের মেসেজটাতে যা দিচ্ছে
সবই হচ্ছে একদম লাইভ মুডের মধ্যে দিচ্ছে, মানে আপনি মেসেজটা পাচ্ছেন কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে না যে আপনি কোনো জ্ঞান দিচ্ছে। টেকনিক্যাল সিস্টেম হলো বেশ ভালো, ঠিক আছে, মানে যেরকম এর কালারের কাজ, একটা প্রিমিয়াম ভাইবস থাকে, ক্যামেরার কাজ, এর মেকিং, সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো। এবং এখানে সৌম্য মুখার্জি এবং অঙ্গন অর্জুনে কিন্তু বেশ ভালো কাজ করেছে। হ্যাঁ, মানে সেটা তারা কমেডিতে হোক, তারা রোমান্টিক দৃশ্য হোক, ইমোশনাল দৃশ্য, সব জায়গায় তারা কিন্তু বললো যে ভালো পুল অফ করেছে। এবং সাপোর্টগুলো যে রয়েছে, স্পেশালি যে ভদ্রলোক এখানে ল্যান্ডার রোলটা পেয়েছে, তিনিও কিন্তু খুব ভালো কাজ করেছেন আর কি। নেগেটিভ সেরকম ব্যাপার কিছু লাগেনি। হ্যাঁ, অ্যাটলিস্ট বলবো যে একটু ব্র্যান্ড প্রমোশন করা হয়েছে, গার্নিয়ার হ্যান্ড এগুলো একটু সহ্য করতে হয়, যে মুখে ক্রিম মাখতে মাখতে ক্রিমের প্রমোশন করছে, এগুলো একটু সহ্য করে নিতে হবে। নেগেটিভ বলতে এইটুকুই, আদার্স নেগেটিভ আমার কাছে কিছু লাগেনি। সব মিলে বলবো যে ভালোবাসার বাড়ি সিজন 1 সিজন 2 দুটোই আমার জন্য ওয়ার্ক করেছে। হ্যাঁ, আমার কাছে আমি বলবো যে 1টা আমার কাছে বেশি ভালো হয়েছিল, তবে দুটোর টোন দুরকম, তবে পার্সোনাল আমার কাছে 1টা আমার কাছে একটু বেশি এগিয়ে থাকবে আর কি। তো সব মিলিয়ে দুটো সিজন মিলিয়ে আমি এই সিরিজটাকে রেট করলাম 7 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ হইচই মিনি সিরিজ ভালোবাসার বাড়ি, তার সিজন 1 এবং সিজন 2কে কেন্দ্র করে। যারা কাজটা এখনো দেখেন, দেখবেন মনে করছেন, হ্যাঁ অবশ্যই আপনি একবার বিঞ্জ করতে পারেন, সময় বেশি লাগবে না এবং সেটা আপনার সেই সময়টা আপনার অপচয় হবে না, আপনার ভালো টাইম পাস একদম বিন্দাস হয়ে যাবে। তো দেখুন এবং দেখবার পরে জানান যে আপনার কাজটা কীরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।